অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, উপস্থিত হয়েছে মাদানী চ্যানেল বাংলার অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা নিয়ে। এই মুহূর্তে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন, কাছে অথবা দূরে, দেশ কিংবা প্রবাসে, সকলকে জানাই এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। দর্শকবৃন্দ, আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস, SMS-এর উত্তর, কোরআনে পাক থেকে, আহাদিসে মুবারকা থেকে, বুজুর্গানে দ্বীন রহিমাহুল্লাহ মুমিনদের বাণী সমূহ থেকে, বিশেষ করে 1500 শতাব্দীর মহান ইলমি ও রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়ে দাওয়াত ইসলামী মৌলানা মুহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্তার কাদরি রজভি জিয়াই দামাত বরকাতুল আলিয়ার প্রদানকৃত ওয়াজিফা সমূহ আওরাদে আত্তারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে। আসুন অনুষ্ঠান শুরু করার পূর্বেই দুরূদ শরীফের একটি ফজিলত আমরা শ্রবণ করে নিই। আল্লাহর প্রিয় নবী রসুল আরবি হুজুরে পুরো নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার দুরূদ শরীফ পাঠ করবে, আল্লাহ পাকের বদান্যতার দায়িত্ব হচ্ছে ওই দিন এবং রাতের গুনাহ আল্লাহ ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে অধিক হারে দুরূদে পাক পাঠ করার, বিশেষ করে আমরা যদি আমাদের নিজের গুনাহকে মাফ করাতে চাই, গুনাহের ক্ষমা হওয়ার রুহানি চিকিৎসা আমরা পেয়ে গিয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে আমাদেরকে গুনাহের রোগের চিকিৎসা দিলেন যে প্রতিদিন সকাল সন্ধ্যায় 3 বার দুরূদ শরীফ পাঠ করলে ওই দিন এবং ওই রাতের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। তো অবশ্যই একটি মাসআলাও মনে রাখবেন, এখানে গুনাহ ক্ষমা হওয়ার দ্বারা উদ্দেশ্য হচ্ছে সগীরা গুনাহ, কবিরা গুনাহ তাওবা ব্যতীত ক্ষমা হয় না। এখানে উদ্দেশ্য মূলত সগীরা গুনাহ বলা হয়ে থাকে। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, বড় পীর আব্দুল কাদের জিলানি, শেখ আব্দুল কাদের জিলানি আল গিলানি রহমতুল্লাহি তাআলা আলাইহি এর উরুস মুবারকের মাহে গাউস যেটাকে বলা হয়, অর্থাৎ রবিউল আখির এর মাস আলহামদুলিল্লাহ চলমান রয়েছে। এই মাসে হযরত গাউসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির উরুস মুবারক। তো আপনাদের সকলকে মুবারকবাদ জানাচ্ছি। এরই পাশাপাশি আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী তেরিথনের এলান করেছেন, আমির আহলে সুন্নাত দোয়াও দিয়েছেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ দান সৎকার মাধ্যমে আমরা অসংখ্য নেকি অর্জন করার পাশাপাশি দুনিয়ার অনেক বিপদ আপদ থেকে আমরা বাঁচতে পারবো। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আসুন আমরা শুরুতেই আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার যে ভিডিও প্যাকেজটি রয়েছে আমরা দেখব আজকে আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার পক্ষ থেকে কি রুহানি চিকিৎসা রয়েছে। আসুন আমরা ভিডিওটি দেখে নিই। জি। কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি। ইয়া হালিমু 1100 বার, শুরু ও শেষে 11 বার দুরূদ শরীফ রোগী ব্যক্তির পাশে বসে পাঠ করুন এবং পানির মধ্যে দম করে তাকে পান করিয়ে দিন। ইনশাআল্লাহুল করিম কষ্ট ও যন্ত্রণা থেকে মুক্তি পাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ আল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা। আমরা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার খুবই সুন্দর একটি প্যাকেজ দেখলাম, যে কষ্ট দূর হওয়ার, পেরেশানি দূর হওয়ার একটি রুহানি চিকিৎসা আমির আহলে সুন্নাত দামাত বরকাতুল আলিয়ার জবান মুবারক থেকে আমরা শ্রবণ করেছি। ইয়া হালিমু, ইয়া হালিমু আমরা শুনলাম। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, আমরা আপনাদের কিছু কল অনুষ্ঠানে নেব, এরপর ইনশাআল্লাহ কারীম আপনাদের মেসেজের উত্তর দেওয়ার
চেষ্টা করব। জি, কল শুনিয়ে দিন। রংপুর জেলা থেকে। আমার আম্মুর কোমরে ব্যথা, এই জন্য রোহানি চিকিৎসা দেয়। আচ্ছা, রংপুর থেকে আমাদেরকে এক ভাই কল করেছেন, মায়ের কোমরের ব্যথা, এই জন্য রুহানির চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার মাকে পরিপূর্ণ শিফা দিক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। কুমিল্লা থেকে বলতে, নাম সিয়াম। আমার পড়ালেখা মন বসে না, আমার প্রচুর রাগ, যে সকালে রাগ উঠে যায় তখন আমার সামনে যা পাই তা ভাঙচুর করি, পড়ালেখা কিছু মনে থাকে না। এর জন্য ইস্তেখানা করতে চাই। আমার মায়ের নাম আকলিমা আক্তার আখি। কুমিল্লা থেকে আমাদেরকে সিয়াম ভাই কল করেছেন যে পড়ালেখায় মন বসে না, প্রচুর রাগ, যখন রাগ ওঠে সামনে যা পাই তাই ভাঙচুর করেন। তো আপনি এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন, কোনো সমস্যা আছে কিনা? ইনশাআল্লাহ করিম ইস্তেখারার রেজাল্টও প্রদান করব, আর পাশাপাশি ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসাও প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। সিরাজগঞ্জ। আমার নাম মোহাম্মদ ইউনুস আলী। আমার চোখের মনি সাদা যায়, রোহানি চিকিৎসা চাই। আচ্ছা, সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ ইউনুস আলী আমাদেরকে কল করেছেন, চোখের মনি সাদা হয়ে যায়, এজন্য আপনি রুহানির চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক, আপনার মনের আশাকে আল্লাহ তালা পূরণ করুক, আপনার চোখের অসুস্থতাকে আল্লাহ তালা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম আপনাকে রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। আমি নওগাঁ জেলাতে বলছিলাম, আমার নাম মোহাম্মদ দেলোয়ার হোসেন। সমস্যা, আমার ওজন বাইরে যাচ্ছে, কমতেছে না, এই জন্য রোহানি চিকিৎসা। নোয়াগা থেকে আমাদেরকে দেলোয়ার হোসেন ভাই কল করেছেন, ওজন বৃদ্ধি হয়ে যায়, এই জন্য রোহানির চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী করুন। মোহাম্মদ কবির হোসেন। আমার মেয়ের সাংসারিক জীবন খুব অশান্তি, জ্বালা যন্ত্রণা, ঝগড়া জাতি আজকে অনেকদিন ধরে লাগিয়ে আছে, এবং কেউ কিছু করছে কিনা এটা ইস্তেখারা করার জন্য। আমার মেয়ের নাম হচ্ছে রাবেয়া খাতুন, আর মেয়ের মার নাম হচ্ছে লিফি খাতুন। চাঁদপুর থেকে মোহাম্মদ কবির হোসেন ভাই জানিয়েছেন, মেয়ের সংসারে অশান্তি, ঝগড়াঝাটি লেগেই আছে, অনেকদিন যাবতীয় সমস্যা। আল্লাহ পাক আপনার এই পেরেশানিকে দূর করে দিক, আল্লাহ পাক আসানি দান করুক। ইনশাআল্লাহ করিম আপনি যেহেতু ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্ট ইনশাআল্লাহ করিম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম নজরুল ইসলাম। আমি 2 বছর অ্যাক্সিডেন্ট করে হাঁটাচলা করতে পারি না, রোহানি চিকিৎসা চাই। মোহাম্মদ নজরুল ইসলাম ভাই কল করেছেন আমাদেরকে, স্ট্রোক করেছেন, হাঁটাচলা করতে পারেন না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার এই অসুস্থতাকে দূর করে দিক, আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ করিম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ তানজিম। আমার পড়ি, তাও আমার পড়া মনে থাকে না। আমার স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য রোহানি চিকিৎসা চাই। আমাদেরকে মোহাম্মদ তানজিম কল করেছেন যে পড়ালেখা মনে থাকে না এবং স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য আপনি আমল চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে স্মরণ শক্তি বৃদ্ধি করে দিক, আপনি যা পড়েন তা যেন মনে থাকে। আল্লাহ তাআলা সে জেহেন আল্লাহ আপনাকে দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা আপনাকে প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। মোহাম্মদ রমজান আলী। আমার বোন রাতে ঘুমায় না, কারো কথা শোনে না, মানসিক রোগীদের মতো করে, এই জন্য করতে চাই। আমার বোনের নাম মোসাম্মদ লাকি, তার মায়ের নাম রজনা বেগম। রমজান আলী ভাই জানিয়েছেন যে বোনে রাতে ঘুমায় না, কারোর সাথে কথা বলে না, মানসিক রোগীর মতন করেন, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন। নাম দিয়েছেন, মায়ের নাম দিয়েছেন। আল্লাহ পাক দয়া করুক, ইনশাআল্লাহ কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। দর্শকবৃন্দু যারা আমাদেরকে কল দিয়েছেন তাদের কলের উত্তর দেওয়ার চেষ্টা করব। আসল শুরুতে একটি ভিডিও কল আমরা নিয়ে নিই, দেখি কোন ইসলামী ভাই কোন জায়গা থেকে ভিডিও কলের মাধ্যমে আমাদের সাথে যুক্ত হয়েছে। জি, কল শুনিয়ে দিন। আমার একটা সমস্যা আছে, পড়ার মন বসে না, পড়ায় মন বসলে পড়লে মুখস্থ হয় না, পড়া আমার মনে থাকে না। মাশাআল্লাহ, আমাদেরকে একজন জানিয়েছেন কল করে যে
পড়ালেখার স্মরণ থাকে না, এজন্য আপনি আমাদেরকে কল করেছেন। আল্লাহ পাক আপনার সমস্যাকে সমাধান করে দিক, আপনার ন্যাক আমল করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। বিশেষ করে আপনি যেহেতু চেয়েছেন যে স্মরণ শক্তির বৃদ্ধির জন্য আমল, তো আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি 5 ওয়াক্ত নামাজের পর মাথায় এভাবে হাত রেখে আগে এবং পরে দুরূদ শরীফ পাঠ করে ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু ইয়া কবিয়্যু আপনি 11 বার পাঠ করবেন। শুরু শেষে দুরূদ শরীফ পাঠ করবেন 5 ওয়াক্ত নামাজের পর, এবং কন্টিনিউ আমলটি জারি রাখবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার স্মরণ শক্তি বৃদ্ধি পাবে, আপনি যা পড়বেন তা স্মরণে থেকে যাবে ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে সিরাজগঞ্জ থেকে ইউনুস আলী ভাই কল করেছেন যে চোখের মনি সাদা হয়ে যায়, এর জন্য আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি ইয়া মুকীতু ইয়া মুকীতু ইয়া মুকীতু শুরু শেষে দুরূদ শরীফ সহকারে আপনি 10 বার পাঠ করবেন। পাঠ করে হাতে ফু দিয়ে আপনি চোখের মধ্যে এভাবে মালিশ করে নেবেন, উভয় চোখে মালিশ করবেন। কন্টিনিউ আমলটি করতে থাকবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আপনার চোখের যে সমস্যা তা সমাধান হয়ে যাবে। রংপুর থেকে আমাদেরকে একজন কল করেছিলেন যে মায়ের কোমরের ব্যথা, আল্লাহ পাক দয়া করুক। তো যাদের কোমরের ব্যথা আছে এর জন্য আমাদের দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে আমরা বিশেষ তাবিজাত প্রদান করে থাকি। তো সম্ভব হলে আপনারা তাবিজ নিতে পারেন। বিশেষ করে আমরা কালো সুতা পরা দিয়ে থাকি। এটি ব্যবহারের ফলে ইনশাআল্লাহ আপনার কোমরের ব্যথা আল্লাহ পাক চাইতো দূর হয়ে যাবে। আর একটি আমল আরজ করব। প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে আপনি 41 বার সূরা ফাতিহা আপনার আম্মাজানকে পাঠ করতে বলবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার মায়ের যে সমস্যার কথা আপনি জানিয়েছেন সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহুল কারীম। নোয়াগাঁ জেলা থেকে আমাদেরকে দেলোয়ার হোসেন ভাই জানিয়েছেন ওজন বৃদ্ধি হয়ে যায়, এজন্য রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক ওজন যেন কম হয়। তো এর জন্য তো সর্বপ্রথম হচ্ছে আমাদের খাবারের যে তালিকা রয়েছে, রুটিন মোতাবেক খাবার খাওয়া এবং ক্ষুধা থেকে কম খাওয়া। বিশেষ করে যে সকল খাবার শরীর ওজন বাড়িয়ে দেয় এমন সকল খাবার থেকে যতটুকু সম্ভব বেঁচে থাকার চেষ্টা করতে হবে। আর পাশাপাশি একটি আমল আরজ করব। আপনি ইয়া মুমিনু 115 বার পাঠ করে নিজের শরীরের উপরে দম করাবেন। আল্লাহ পাক চাইতো আসানি হবে। সম্ভব হলে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করেন, আল্লাহ পাক চাইতো আসানি হবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নজরুল ইসলাম ভাই কল করেছেন, স্ট্রোক করেছেন, হাঁটাচলা করতে পারেন না। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, আপনার পেরেশানিকে দূর করে দিক। আপনি প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে আপনি এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন 100 বার। ইয়া আল্লাহু ইয়া আল্লাহু ইয়া আল্লাহু 100 বার পাঠ করবেন। আল্লাহ পাক চাইবেন ইনশাআল্লাহ আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আমাদেরকে মোহাম্মদ তানজিম কল করেছিলেন যে পড়ালেখা মনে থাকে না এবং স্মরণ শক্তি বৃদ্ধি হওয়ার জন্য আমল চেয়েছেন। আল্লাহ পাক দয়া করুক আপনার পড়ালেখা যেন মনে থাকে, এর জন্য কিবলা শেখ তরিকত আমির আহলে সুন্নাত বানিয়া দাওয়াত ইসলামী আবু বিলাল মোহাম্মদ ইলিয়াস আক্তার কাদরি রজভি জিয়াইদ আহমদ বরকাতুল আলিয়ার লিখিত যে কোনো রিসালা বা কিতাবের শুরুতে অথবা মাকতাবাতুল মদিনার যে কোনো রিসালার মধ্যে আল মদিনাতুল ইলমিয়ার প্রকাশিত যে কোনো কিতাবের শুরুতে আপনি এই দোয়াটি পেয়ে যাবেন। তো দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহুম্মা আফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এই ওয়াজিফাটি আপনি পাঠ করবেন। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করার মাধ্যমে 3 বার পাঠ করে আপনি
যদি পড়তে বসেন আল্লাহ পাক চাইতে আপনি যা পড়বেন তা স্মরণে থেকে যাবে। আমরা অনেকে ভিডিও কল দিয়েছেন, আরও একটি ভিডিও কল নেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। জি, কল শুনিয়ে দিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার নাম আল আমিন আত্তারি। আমি কিশোরগঞ্জ থেকে বলতেছি। আমার চুলকানি হয়, এটা ভালো হয় না। আরেকজন আমাদেরকে কল করেছেন যে চুলকানির সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। তো যিনি ভিডিও কল দিয়েছেন দোয়া করে আল্লাহ পাক আপনার পেরেশানি দূর করে দিক। আল আমিন আমাদেরকে কল করেছেন, আল আমিন আত্তারি। তো আপনাকে আল্লাহ তাআলা আসানি দান করুক। আপনি সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা, সূরা মুমিনুন এর 14 নং আয়াতে মুবারকা পাঠ করে পানিতে ফু দিন, পানি পান করুন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহুল কারীম আসানি হবে, আপনার চুলকানি চলে যাবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অনেকেই ইস্তেখারার জন্য কল করেছেন। ইস্তেখারার জন্য যারা কল করেছেন, কুমিল্লা থেকে আমাদেরকে সিয়াম ভাই জানিয়েছেন যে পড়ালেখা মন থাকে না, প্রচুর রাগ করেন, এই জন্য কোনো সমস্যা আছে কিনা আপনি জানতে চেয়েছিলেন। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে আপনার উপরে কেউ কিছু করেছেন এমন সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক। নিজের রাগকে কন্ট্রোল করার জন্য কিছু পদ্ধতি আছে, আপনি এগুলো অবলম্বন করুন, ইনশাআল্লাহ কারীম আপনি রাগকে কন্ট্রোল করতে পারবেন। যেমন আপনার যদি রাগ আসে, আপনি দাঁড়িয়ে থাকলে বসে যান, বসা থাকলে শুয়ে যান, অথবা আপনি যেই অবস্থানে আছেন অবস্থানটাকে পরিবর্তন করতে পারেন। আরও একটি সহজ মাধ্যম হচ্ছে রাগ আসলে সাথে সে উজু করবেন। উজু করার মাধ্যমেও রাগ কমে যায়। আল্লাহ তাআলা আসানি দান করুক। রাগ আসলে আরও একটি রুহানি চিকিৎসা সহজ, তা হচ্ছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করলে আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহুল কারীম আপনার সমস্যা সমাধান হবে। আমাদেরকে চাঁদপুর থেকে মোহাম্মদ কবির হোসেন ভাই জানিয়েছেন যে মেয়ের সংসারে অশান্তি, জ্বালা যন্ত্রণা করে, ঝগড়াঝাটি করে অনেক দিন ধরে সমস্যা দেখা যাচ্ছে। আল্লাহ পাক আসানি দান করুক। আপনার মেয়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে দেখতে পাচ্ছি যে পারিবারিক সমস্যার কারণে এমনটা হচ্ছে, অন্য কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা দয়া করুক, আসানি দান করুক। আপনাকে একটি আমল আলোচ করব যেন পারিবারিক সমস্যার সমাধান হয়। এর জন্য সর্বপ্রথম তো হচ্ছে আল্লাহ পাকের নিকট দোয়া করতে হবে যেন আল্লাহ পাক আসানি দান করে। পাশাপাশি একটি রুহানি চিকিৎসা আলোচ করব। আপনি প্রতি জুমাবার ইয়া ওয়াদুদু 1000 একবার পাঠ করবে এবং লাহুরি লবণ, এটি ভালো বা বড় যে দোকান রয়েছে মুদির দোকান, আপনার মুদির দোকানে গেলে জিজ্ঞেস করলে আপনি পেয়ে যাবেন। লাহুরি লবণে জুমার দিন ইয়া ওয়াদুদু 1000 একবার পাঠ করে দম করাবে এবং এই লবণ রেখে দিবে 1 সপ্তাহ পর্যন্ত। ঘরের তরকারিতে মিশ্রিত করে খাবার খাবে, অর্থাৎ তরকারির সাথে মিশ্রিত করে ফেলবে। এভাবে 1 সপ্তাহ পর্যন্ত। আবার আগামী জুমা আসলে ওই জুমাতেও এভাবে আমল করবে। তো আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহুল কারীম আপনার যে সমস্যা সমাধান হবে ইনশাআল্লাহুল কারীম। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। মোহাম্মদ রমজান আলী ভাই আমাদেরকে কল করেছেন যে বোনের সমস্যা, রাতে ঘুম হয় না, বিভিন্ন সমস্যা করে, মানসিক রোগের মতো দেখা যাচ্ছে। তো আপনার বোনের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে মানসিক রোগের সমস্যা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শকবৃন্দ, অনেকেই আমাদের সাথে ফেসবুকের মাধ্যমেও যুক্ত হয়েছেন, অনেকে কল করেছেন, মেসেজ করছেন। তো এনাদের কল মেসেজ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। একজন আমাদেরকে মেসেজ করেছিলেন যে ইস্তেখারা করাতে চাই, 2 বছর ধরে অনেক খারাপ স্বপ্ন দেখে, রাতে ঘুমাতে পারে না, অনেক ভয় পায়। তো ইস্তেখারার জন্য নাম দিয়েছিলেন ইসলামী বোন। তো আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে জিনের আসরের দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ তাআলা দয়া করুক। এর থেকে বাঁচার সহজ একটি আমল রয়েছে, ভয় পাওয়ার কোনো কারণ নেই। রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে 21 বার
বিসমিল্লাহির রহমানির রহিম 21 বার পাঠ করে নেবেন। আল্লাহ পাক চাইতো আসানি হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছিলেন যে ইস্তেখারা করাতে চাই, শরীর অসুস্থ থাকে, কোমরের ব্যথা, চেহারা কালো হয়ে গিয়েছে, রাতে ঘুম আসলে ঘুম হয় না, ভেঙে যায়, ভয় লাগে, খেতে ইচ্ছে করে না। এই জন্য ইস্তেখারার জন্য আমাদেরকে জানিয়েছিলেন। ইসলামী বোন আপনি আমাদেরকে মেসেজ দিয়েছিলেন, নাম দিয়েছিলেন কামরুন নাহার ঝর্ণা। তো ওনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে মানসিক টেনশনের দিকেই আমরা সমস্যা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো যতটুকু সম্ভব হয় মানসিক টেনশন না নেওয়ার চেষ্টা করবেন। টেনশন আসলে দুরুদ পাঠ করুন, আল্লাহ পাক চাইতে আসানি হবে। আরেকজন আমাদেরকে এমডি ইস্তিয়াক আত্তারি আইডি থেকে জানিয়েছেন যে আমার আব্বুর ঘরের টাকা বসে দেয় না, চাকরি করতে বললে মারধর করে, কারো কথা শোনে না। বাবার নামের হয়তো ইস্তেখারার জন্য বলেছেন। তো নাম দিয়েছিলেন মোশাররফ হোসেন, দাদার নামও দিয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কী কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা আসানি দান করুক। চট্টগ্রাম বিজয়নগর থেকে আপনি মেসেজ করেছিলেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে নোয়াখালী থেকে বলছি, আমার স্বামী 4 থেকে 5 মাস যাবৎ একা একা হাসে, সারাক্ষণ এদিক সেদিক তাকিয়ে থাকে, চিন্তা করে। আজ হঠাৎ সে অসুস্থ হয়ে পড়ে, বারবার বলছিল তার নাকি অনেক ভয় লাগছে। আল্লাহ পাক আপনাকে দয়া করুক। আপনাকে অনুরোধ করব, সম্ভব হলে আমাদের দাওয়াত ইসলামের যে রুহানি চিকিৎসা বিভাগের ডিপার্টমেন্টের জিম্মাদার আছে, যেহেতু আপনি নোয়াখালী থেকে করেছেন, নোয়াখালী তো আমাদের জিম্মাদার আছে, আপনি সরাসরি যোগাযোগ করতে পারেন কোন জায়গাতে আছে। তো আপনি যোগাযোগ করে আমাদের জিম্মাদার থেকে সরাসরি তাবিজাত সংগ্রহ করুন। আশা করি ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো আপনার সমস্যার সমাধান হবে। আরেকজন আমাদেরকে রাঙ্গামাটি থেকে জানিয়েছেন যে আমার সবসময় অসুখ বিসুখ লেগে থাকে, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, যারা অসুস্থ আছেন সকলকে শিফা দান করুক, আমরা দোয়া করি। আমাদেরকে অনেকেই মেসেজ দিয়েছেন, জান্নাতুল ফেরদৌস খাদিজা নাম দিয়েছেন ইস্তেখারার জন্য। সারা শরীরে ব্যথা, রাতে অশান্তি লাগে, এজন্য ইস্তেখারার জন্য জানিয়েছেন। ইস্তেখারা করেছি, আপনার ইস্তেখারা দিয়ে অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। কুমিল্লা 14 গ্রাম থেকে আমাদেরকে মেসেজ করেছিলেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার স্বামী 4-5 মাস যাবৎ অসুস্থ, যিনি জানিয়েছেন। তো আপনার মেসেজের উত্তর আমরা দিয়েছি। আরেকজন আমাদেরকে নাম দিয়েছেন মোহাম্মদ উমর ফারুক, বেশি দুষ্টামি করে এজন্য ইস্তেখারা করাতে চেয়েছেন, নামও সহ দিয়েছিলেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার পরিবারের সবাই একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছে, তাই পারিবারিক সমস্যা লেগেই আছে, আমি ইস্তেখারা এবং রুহানি চিকিৎসা পেতে পারি কিনা। আল্লাহ পাক আপনার পরিবারের মধ্যে শান্তি বর্ষণ করুক, আমরা দোয়া করি। পরিবারের সকল পেরেশানিকে আল্লাহ তাআলা দূর করে দিক। অবশ্যই আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব। আপনার ফ্যামিলিতে যারা আছে সকলেই এই আমলটি চাইলে করতে পারে। 5 ওয়াক্ত নামাজের পর 112 বার এই আমলটি করবে এবং একটানা 7 দিন পর্যন্ত আমলটি করবে। আল্লাহ পাক চাইতো ঘরের অভাবন্টন দূর হবে, ঘরের পেরেশানি ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো দূর হবে। ওজিফাটি হচ্ছে ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু, ইয়া রাজ্জাকু ইয়া রহমানু ইয়া রহিমু ইয়া সালামু। আরেকজন আমাদেরকে জানিয়েছেন দীর্ঘদিন বেকার, চাকরি শেষ মুহূর্তে এসে আর সেটা হয় না, রিজিকের সমস্যা, আল্লাহ পাক আসানি দান করুক। আল্লাহ পাক আপনার পেরেশানিকে দূর করে দিক, চাকরির ব্যবস্থা আল্লাহ পাক করে দিক, আমরা দোয়া করি। আর আপনাকে একটি আমল আরজ করব, 5 ওয়াক্ত নামাজ অবশ্যই নিয়মিত আদায় করবেন, আল্লাহ পাকের নিকট দোয়াও করবেন। আল্লাহ পাক হচ্ছে উত্তম রিজিক দাতা। আল্লাহ পাক যাকে চায় বেহিসাব রিজিক দান করে। তো রিজিকের অনেক মাধ্যম রয়েছে, এর মধ্যে এটিও আল্লাহ পাকের নিকট দোয়াও করতে হবে। আর আপনার যদি হালাল চাকরির ব্যবস্থা হয়, আপনি 5 ওয়াক্ত নামাজের পর সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। সূরা ইখলাস 16 বার পাঠ করবেন। ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতো খুব দ্রুত চাকরির ব্যবস্থা হয়ে যাবে। যতদিন পর্যন্ত চাকরির ব্যবস্থা হবে না, কন্টিনিউ আমলটি জারি রাখবেন। আরেকজন ফরিদপুর থেকে জানিয়েছেন ইসলামী বোন যে সবসময় রাগ এবং মানুষ দেখতে গেলে অসহ্য লাগে, সারা শরীর অস্থির লাগে, শ্বাসকষ্ট,
আল্লাহ পাক আসানি দান করুক। ইস্তেখারা করাতে চেয়েছেন, নাম দিয়েছেন রহিমা আক্তার দীপা। আপনার ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারাতে আপনার মানসিক টেনশন করেন, এটাই মনে হচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক আসানি দান করুক। মানসিক টেনশন থেকে বাঁচতে হবে। 5 ওয়াক্ত নামাজ পড়া, জিকির আজকার করা, বিশেষ করে অধিক হারে দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম মানসিক টেনশন থেকে বাঁচতে পারবেন। আরেকজন আমাদেরকে মেসেজ করেছেন, স্বামী কোনো কাজ করে না, শুধু বাহিরে বিভিন্ন আড্ডা দেয়, নামাজ পড়ে না, কোনো কাজ করে না, এর জন্য কি আমল করব হুজুর? আল্লাহ পাক আপনার স্বামীকে নেককার বানিয়ে দিক, আমরা দোয়া করি। আপনিও দোয়া করতে থাকুন, আল্লাহ পাক দয়া করবে। সম্ভব হলে দাওয়াতে ইসলামের এই দিনী পরিবেশের সাথে আপনার স্বামীকে সম্পৃক্ত করিয়ে দিন। আমাদের কাফেলা রয়েছে, কাফেলাতে সফর করতে বলুন। আপনি ইনফরাদি কোশিশ করেন, চেষ্টা করেন কাফেলাতে সফর করানোর জন্য। দাওয়াতে ইসলামের এই দিনী পরিবেশে থাকলে, কাফেলায় সফর করলে ইনশাআল্লাহ আপনার স্বামী আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ নেককার হবে। একটি আমল আরজ করব। আপনার স্বামী যখন রাতে ঘুমাবেন, আপনার স্বামী থেকে 3 ফুট দূরত্বে দাঁড়িয়ে এতটুকু আওয়াজে পড়বেন যাতে আপনার স্বামীর কান পর্যন্ত আওয়াজ পৌঁছায়, এতটুকু আওয়াজে পড়বেন। সূরা ইখলাস পাঠ করবেন। ইনশাআল্লাহুল কারীম আল্লাহ পাক চাইতো আসানি হবে, আপনার স্বামীর যে সমস্যা আপনি জানিয়েছেন সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ। দর্শকবৃন্দ, যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়েছেন, একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমরা আবারও কিছু কলের দিকে যাব, দেখব কে কোন জায়গা থেকে কোন সমস্যা নিয়ে কল করেছেন। জি, কল শুনিয়ে দিন। হবিগঞ্জ থেকে মনির আলী। আমার আম্মার পাও এবং মাথা ব্যথা করে, এর জন্য রুহানি চিকিৎসা চাই। হবিগঞ্জ থেকে আমাদেরকে একজন কল করেছেন যে মায়ের পা এবং মাথা ব্যথা করে। আল্লাহ পাক আপনার আম্মাজানকে পরিপূর্ণ সুস্থতা দান করুক, শিফা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ ফেরদৌস, নারায়ণগঞ্জ। আমার পড়াশোনা মন বসে না, এই জন্য রোহানি চিকিৎসা চাই। মোহাম্মদ ফেরদৌস আমাদেরকে কল দিয়েছেন নারায়ণগঞ্জ থেকে, যে পড়ালেখায় মন বসে না, এই জন্য রুহানি চিকিৎসা চেয়েছেন আপনি। আল্লাহ পাক পড়ালেখায় আপনার মন বসিয়ে দিক। আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। টাঙ্গাইল থেকে ইমরান। আমার কোনো কাজে সফলতা আসে না, প্রায় সময় অসুস্থ থাকি। ইস্তেখারা করে যদি বলতেন। আমার মায়ের নাম নাসিমা। আমাদেরকে টাঙ্গাইল থেকে কল দিয়েছেন যে কাজে সফলতা আসে না, প্রায় সময় অসুস্থ থাকেন, এই জন্য ইস্তেখারা করাতে চেয়েছেন। ইমরান ভাই আমাদেরকে কল করেছিলেন ইস্তেখারার জন্য। ইনশাআল্লাহুল কারীম ইস্তেখারার রেজাল্ট প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ বাবলু হোসেন। আমার বাচ্চাটা পেরেন্টের সমস্যা, নিজে হাঁটতেও পারে না, কথাও বলতে পারে না। মোহাম্মদ বাবলু হোসেন ভাই জানিয়েছেন যে ব্রেইনের সমস্যা, হাঁটতে পারে না, কথাও বলতে পারে না। সন্তানের এই সমস্যার কথা আপনি জানিয়েছেন। আল্লাহ পাক আপনার সন্তানকে সুস্থতা দান করুক, শিফা দিক। আল্লাহ পাক আপনার সন্তানের যে পেরেশানি আছে আল্লাহ তাআলা দূর করে দিক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। হাতদিন নরসিংদী থেকে। আমার একজন ভাতিজা আছে, রাত্রে বেলা যখন ঘুমায় কিছুক্ষণ পর পর চমকে ওঠে, তারপরে কান্না করে। আচ্ছা, নরসিংদী থেকে আমাদেরকে কল করেছেন যে ভাতিজা রাতের বেলা ঘুমন্ত অবস্থায় চমকে ওঠে এবং কান্না করে। আল্লাহ পাক আপনার ভাতিজাকে সুস্থতা দান করুক, শিফা দান করুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম আপনার ভাতিজার জন্য আমরা বিশেষ রুহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। দিনাজপুর থেকে বলছি। আমার নাম হলো আল আমিন। আমি ভ্রমণের পর স্বপ্ন দেখি, ভয় লাগে, তখন কোনো সমস্যা আছে কিনা এর জন্য স্টাডি করতে চাই। আমার মায়ের নাম আলিয়া। দিনাজপুর থেকে আমাদেরকে আল আমিন ভাই কল দিয়েছেন যে মায়ের দুঃস্বপ্ন দেখে এবং ভয় লাগে, এই জন্য আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন যে কোনো সমস্যা আছে কিনা। আল্লাহ পাক আসানি দান করুক, আপনার মায়ের এই পেরেশানি থেকে আল্লাহ তাআলা হেফাজত রাখুক। আমরা দোয়া করি ইনশাআল্লাহুল কারীম রুহানি চিকিৎসা আমরা প্রদান করব। আর যেহেতু আপনি ইস্তেখারার কথা বলেছেন, ইস্তেখারার রেজাল্টও ইনশাআল্লাহুল কারীম প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তী কল। আমি সাভার থেকে বলছিলাম, পল্লী বিদ্যুৎ। আমার নাম মোহাম্মদ আনিদুর রহমান।
আমি ভাত খাইতে পারি না, আর শরীর কেমন শুকিয়ে যায়, ময়ের রুচি নেই, এর জন্য রোগানির চিকিৎসা চাই আমি। আচ্ছা, সাভার থেকে আমাদেরকে আনিসুর রহমান ভাই কল করেছেন যে ভাত খেতে পারেন না, দিন দিন শুকিয়ে যাচ্ছেন, মুখে রুচি নেই, এজন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনাকে শিফা দান করুক, সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারীম রুহানি চিকিৎসা প্রদান করব। আপনি আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে হবিগঞ্জ থেকে মনির আলী ভাই কল করেছেন, মায়ের পা ব্যথা এবং মাথা ব্যথা করে। তো পায়ের ব্যথার জন্য আপনাকে পরামর্শ দেব, হবিগঞ্জে আমাদের আলহামদুলিল্লাহ রুহানি চিকিৎসা বিভাগের জিম্মাদার আছে। আপনি হবিগঞ্জ কোর্ট মসজিদেও প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াতে ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পর আলহামদুলিল্লাহ ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাতও প্রদান করা হয়ে থাকে। তো আপনাকেও বলবো আপনি তাবিজাত সংগ্রহ করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আসানি হবে। যাদের হাত অথবা পা বা কোমরের ব্যথা আছে, তাদের এই ব্যথা দূর হওয়ার জন্য আমরা বিশেষ কালো সুতা পরা দিয়ে থাকি। এটি সংগ্রহ করুন, ইনশাআল্লাহ কারীম আল্লাহ পাক চাইতে আসানি হবে। আর মাথা ব্যথা যেন দূর হয়, এর জন্য আরজ করব আপনি বিসমিল্লাহির রহমানির রহিম সাদা একটি কাগজের মধ্যে লিখে এটিকে প্লাস্টিক দিয়ে মুড়িয়ে তাবিজ বানিয়ে আপনি মাথায় ব্যবহার করবেন। আল্লাহ পাক চাইতে ইনশাআল্লাহ কারীম এর বরকতে আপনার মায়ের মাথা ব্যথা দূর হয়ে যাবে। মোহাম্মদ ফেরদৌস ভাই নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছেন, জানিয়েছেন পড়াশোনায় মন বসে না। আল্লাহ তাআলা দয়া করুক, পড়াশোনায় মন বসে না, আসলে এটি আজকাল বর্তমান সময়ে যারা পড়ালেখা করে এনারাও বুঝতে পারবে, খুবই কমন একটি সমস্যা। তো এর থেকে বাঁচার জন্য সর্বপ্রথম হচ্ছে আমাদেরকে চেষ্টা করতে হবে, আমার ঘরের মধ্যে পড়ার পরিবেশ তৈরি করতে হবে। কিভাবে আমরা তৈরি করব? অবশ্যই যখন পড়তে বসবো মোবাইল থেকে দূরে থাকব, মোবাইল পাশে রাখলেও মোবাইল সাইলেন্ট করে রেখে দেব, সাইলেন্ট মোডে রেখে দিয়ে মোবাইলের দিকে মনোযোগ না দিয়ে পড়ায় মনোযোগ দেওয়ার চেষ্টা করব। যেখানে হট্টগোল, বাহিরের আওয়াজ, এরকম বিভিন্ন আওয়াজ আসবে, তো এমন পরিবেশ থেকে বাঁচার চেষ্টা করবেন। আর পড়তে বসার পূর্বে শুরু শেষের দুরূদ শরীফ পাঠ করে আপনি এই ওয়াজিফাটি 3 বার পাঠ করে পড়তে বসুন। আল্লাহ পাক চাইতো যা পড়বেন তাও স্মরণে থাকবেন ইনশাআল্লাহ এই দোয়ার বরকতে। ওয়াজিফাটি হচ্ছে আল্লাহুম্মা ইফতাহ আলাইনা হিকমাতাকা ওয়ানশুর আলাইনা রাহমাতাকা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আপনি চাইলে দাওয়াত ইসলামের মাকতাবাতুল মদিনা থেকে যে কোনো রিসালা সংগ্রহ করে রিসালার শুরুতে প্রথম পেজেই এই দোয়াটি দেওয়া থাকে এবং কিভাবে পড়বেন সুন্দর পদ্ধতিও লেখা আছে। আপনি চাইলে এটি সংগ্রহ করতে পারেন, অথবা আপনার হাতের মোবাইল আছে, মোবাইলের মাধ্যমে আপনি চাইলে ডাউনলোড করতে পারেন www.dawatislami.net এর মধ্যে গিয়ে আপনি বুকস লাইব্রেরি অপশনে গিয়ে যে কোনো কিতাব ডাউনলোড করে নিতে পারবেন ফ্রিতে। মোহাম্মদ বাবুল হোসেন ভাই আমাদেরকে কল করেছেন, সন্তানের ব্রেনের সমস্যা, হাঁটতে পারে না, কথা বলতে পারে না। আল্লাহ পাক আপনার সন্তানকে সুস্থতা দান করুক। প্রিয় ভাই, আপনাকে শুরুতে পরামর্শ দেব, আপনি দাওয়াত ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে তাবিজাত সংগ্রহ করেন। যদি আপনি ঢাকা অথবা ঢাকার আশেপাশে থাকেন তাহলে আপনি ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফৈজানে মদিনাতে আপনি চাইলে আসতে পারেন। প্রতিদিন আসর থেকে মাগরিব পর্যন্ত তাবিজাত প্রদান করা হয়। বিশেষ করে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সুন্নতে ভরা ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপরই ফ্রিতে ফি সাবিলিল্লাহ তাবিজাতের ব্যবস্থা রয়েছে, আপনি চাইলে তাবিজাত সংগ্রহ করতে পারেন। নরসিংদী থেকে একজন কল করেছেন যে ভাতিজা রাতের বেলা ঘুমন্ত অবস্থায় চমকে উঠে কান্না করে। আল্লাহ পাক আসানি দান করুক, দয়া করুক। আয়াতুল কুরসি আমরা যেটাকে চিনি, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। এই আয়াতুল কুরসি আপনি পাঠ করে আপনি আপনার ভাতিজার শরীরে দম করাবেন। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম আয়াতুল কুরসির বরকতে কোনো সমস্যা থাকলেও ইনশাআল্লাহ কারীম তা দূর হয়ে যাবে।
এমনিতেও যারা দর্শকবৃন্দ আছেন আপনাদেরকে অনুরোধ করব রাতে ঘুমের পূর্বে উজু অবস্থায় আয়াতুল কুরসি পাঠ করে ঘুমান। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ এর বরকতে আপনার ধন সম্পদ ইনশাআল্লাহ কারীম হিফাজত থাকবে। আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ কারীম দুনিয়ার উপকারীর সাথে সাথে দ্বীনের উপকারিতাও পাবেন ইনশাআল্লাহ কারীম। অর্থাৎ দ্বীনি দুনিয়া উভয় উপকার অর্জন করতে পারবেন আয়াতুল কুরসি পাঠ করার মাধ্যমে, তেলাওয়াতের বরকতে। আমাদেরকে দিনাজপুর থেকে আল আমিন ভাই কল করেছিলেন ইস্তেখারার জন্য। এরপর আমাদেরকে রুহানি চিকিৎসার জন্য সাভার থেকে আনিসুর রহমান ভাই কল করেছিলেন যে ভাত খেতে পারেন না, শরীর শুকিয়ে যাচ্ছে, মুখে কোনো রুচি নেই, আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনাকে রুহানি চিকিৎসা আরজ করব। আপনি যতটুকু সম্ভব হয় খাবারের পূর্বে যদি বিশেষ করে ক্ষুধা লাগলে খাবার খাওয়া, এটি সুন্নতে মুবারক রয়েছে, অর্থাৎ ক্ষুধা অবস্থায় খাবার খেতে বসা। আর বিশেষ করে এমন জাতীয় খাবার, ভাজা জাতীয় খাবার, যে সমস্ত খাবার খেলে মুখের রুচি চলে যায়, ক্ষতি হয়, এ সমস্ত খাবার থেকেও বেঁচে থাকার চেষ্টা করবেন। একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি ইয়া সালাম 111 বার পাঠ করে পানিতে ফু দিয়ে পানি পান করবেন। আল্লাহ পাক চাইতো আসানি হবে ইনশাআল্লাহ কারীম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে ইস্তিখারার জন্য টাঙ্গাইল থেকে ইমরান ভাই কল করেছিলেন। কাজে সফলতা আসে না, প্রায় সময় অসুস্থ থাকেন। ইস্তেখারার জন্য আপনার ইস্তেখারা আমরা করেছি, আপনার শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি। আল্লাহ পাক আপনাকে সুস্থতা দান করুক, আমরা দোয়া করি। আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করে পানিতে দম করে পানি পান করুন, শরীরে দম করান। আল্লাহ পাক চাইতো আপনার সমস্যা সমাধান হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। আমাদেরকে দিনাজপুর থেকে আল আমিন ভাই কল করেছেন যে ঘুমানোর পর দুঃস্বপ্ন দেখেন, ভয় লাগে, আল্লাহ পাক আসানি দান করুক। ইস্তেখারার জন্য বলেছিলেন, আমরা ইস্তেখারা করেছি, ইস্তেখারা থেকে কিছু করেছে এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো আপনাকে একটি রুহানি চিকিৎসা আরজ করব। আপনি রাতে ঘুমের পূর্বে ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু ইয়া মুতাকাব্বিরু 21 বার পাঠ করে রাতে ঘুমাবেন ইনশাআল্লাহ কারীম। ভয়ঙ্কর স্বপ্ন দেখা থেকে হেফাজত থাকবেন। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আমাদেরকে মেসেজ করেছেন, আমাদেরকে শাইখুল ইসলাম সৈকত ভাই জানিয়েছেন যে আমার বড় ভাই শাইখুল ইসলাম সৈকত নাম দিয়েছেন, এনার বলেন যে ইনি বারবার বিপদে পড়ে, তার কিছু আছে কিনা জানতে চাই, আল্লাহ পাক দয়া করুক। তো জানার জন্য নাম, মায়ের নাম সহ দিতে হয়। তো আপনি তো শুধু নাম বলেছেন কিন্তু মায়ের নাম বলেননি, সেজন্য আমরা ইস্তেখারা করাতে পারিনি। পূর্বে ইস্তেখারার জন্য আমাদেরকে মেসেজ করেছিলেন 14 গ্রাম থেকে কুমিল্লা, যে মায়ের কিডনির সমস্যা, রুহানি চিকিৎসা চাচ্ছি, আর দিন দিন শুকিয়ে যাচ্ছে, এর জন্য ইস্তেখারা করাতে চাচ্ছি। মায়ের নাম দিয়েছেন রমজানা আক্তার। আপনার মায়ের ইস্তেখারা আমরা করেছি। ইস্তেখারার মধ্যে শারীরিক অসুস্থতার দিকে ইশারা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ পাক সুস্থতা দান করুক, শিফা দান করুক, আমরা দোয়া করি। আর কিডনির সমস্যা সমাধানের জন্য কিবলা শাইখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার লিখিত রিসালা অসুস্থ আবিদ, এর মধ্যে থেকে বাঁচার জন্য বিভিন্ন ওজিফা প্রদান করেছেন। এর মধ্যে একটি ওজিফা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ 46 বার সাদা কাগজের মধ্যে লিখে পানি দিয়ে ধুতে করে পানি পান করতে হবে। আরোগ্য লাভ হওয়া আগ পর্যন্ত আমলটি কন্টিনিউ করবেন। আরেকজন আমাদেরকে জানিয়েছেন যে আমার বড় ভাইয়ের সন্তান হচ্ছে না, তাদের চিকিৎসা করানো হয়েছে, কোনো সমস্যা ধরতে পারেনি, এই জন্য আপনি রুহানি চিকিৎসা চেয়েছেন। আল্লাহ পাক আপনার বড় ভাইকে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করুক, আমরা দোয়া করি। একটি আমল আরজ করব, স্বামী স্ত্রী উভয়জনে প্রতিদিন 41 বার ইয়া আউয়ালু ইয়া আউয়ালু ইয়া আউয়ালু
এই ওয়াজিফাটি 41 বার পাঠ করবে। পাঠ করে আল্লাহ পাকের নিকট দোয়া করবে। আল্লাহ পাক চাইতেন ইনশাআল্লাহ কারীম নেককার সন্তান আল্লাহ তাআলা দান করবে। একটানা 40 দিন আমলটি করবে। শুরু এবং শেষে দুরূদ শরীফ পাঠ করে নেবে। আরেকজন জানিয়েছেন, আমি নাটোর থেকে বলছি, আমার খালার সংসারে মন বসে না, বারবার বাড়ি থেকে বের হয়ে আসছে। কে কিছু করেছে কিনা ইস্তেখারা করাতে চাই। খালার নাম দিয়েছেন শাহনাজ পারভিন। আমরা আপনার খালার ইস্তেখারা করেছি। ইস্তেখারার মধ্যে কেউ কিছু করেছেন এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। হতে পারে পারিবারিক কোনো সমস্যার কারণে চলে আসতে চাচ্ছে। আল্লাহ তাআলা দয়া করুক। আমাদেরকে আরও পূর্বে একজন মেসেজ করেছিলেন রাজশাহী থেকে, নাম দিয়েছেন গুলশানারা। বললেন যে আমার আম্মু বাবার কথা বলেছেন, বাবার সমস্যা, অর্থাৎ মা বাবার মধ্যে মিল নেই। আল্লাহ পাক আসানি দান করুক। তো আপনার বাবার নাম দিয়েছেন, মায়ের নাম সহ দিয়েছেন, বাবার নাম দিয়েছেন রেজাউল করিম রেজা, মা বাবার নাম দিয়েছেন। আমরা ইস্তেখারা করেছি। ইস্তেখারাতে পারিবারিক কলহলের দিকে সারা দেখতে পাচ্ছি, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আল্লাহ তাআলা দয়া করুক, একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি করে দিক, আমরা দোয়া করি। স্বামী স্ত্রীর মাঝে যেন মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হয়, এজন্য প্রতিদিন রাতে ঘুমের পূর্বে বিছানায় বসে ইয়া মানিউ ইয়া মুতি, ইয়া মানিউ ইয়া মুতি 20 বার পাঠ করতে বলুন এবং আল্লাহ পাকের নিকট দোয়া করবে। আল্লাহ পাক চাইতো স্বামী স্ত্রীর মাঝে মিল মোহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে। একটি মাসআলা অবশ্যই মনে রাখবেন, ইস্তেখারার মাধ্যমে সঠিক ইলম অর্জন হয় না, প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সকল কিছুর পেরেশানি দূর হওয়ার একটি মাধ্যম হচ্ছে আল্লাহর রাস্তায় সদকা করা। যারা দর্শকবৃন্দ রয়েছেন বিভিন্ন অসুস্থ অনেক কিছু এর জন্য জানিয়েছেন, তো আপনাকে অনুরোধ করব যে আমরা নিজেকে সুস্থ রাখার জন্য, অসুস্থতা থেকে সুস্থ হওয়ার জন্য আমরা যেন আল্লাহর রাস্তায় সম্ভব হলে রুহানি চিকিৎসা তো নিব, এর পাশাপাশি যতটুকু সম্ভব হয় সদকা করি। কেননা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে মুবারকার মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা রোগের চিকিৎসা সদকার মাধ্যমে করো। তো এজন্য আমাদেরকে অবশ্যই সদকার মাধ্যমে করার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছেন, আমাদের উচিত যেন আমরা সদকা করি। আর আলহামদুলিল্লাহ সদকা করার উত্তম একটি মাধ্যম এটি হচ্ছে দাওয়াত ইসলামী। আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামীর আমির আহলে সুন্নাত মাওলানা মুহাম্মদ ইলিয়াস আত্তার কাদেরী রজবি জিয়াই দামাত বরকাতুল আলিয়া আমাদেরকে দোয়া দিয়েছেন, ওলিয়ে কামিল আমাদেরকে দোয়া দিয়েছেন। যারা আলহামদুলিল্লাহ দান অনুদান কর্মসূচি, আলহামদুলিল্লাহ মদনী চ্যানেলের মাধ্যমে আপনারা দেখছেন বিভিন্ন ক্লিপস যে দান অনুদান সংগ্রহের কর্মসূচি রয়েছে। আলহামদুলিল্লাহ পুরো বিশ্বের সকল আশিকানে রাসূল, দাওয়াত ইসলামের যারা মুহিব্বিন রয়েছে, দাওয়াত ইসলামের সাথে যারা সম্পৃক্ত রয়েছে, কেবলা শেখ হাতেরগাত আমির আহলে সুন্নাতের পক্ষ থেকে এলান করেছেন সকলেই যেন আমরা এই দান অনুদান সংগ্রহের কর্মসূচিতে অংশগ্রহণ করি। আপনাদেরকে বলবো আপনারা যার যার জায়গা থেকে যতটুকু পারেন, আলহামদুলিল্লাহ আজকে মাদানী চ্যানেল, আজকের এই রুহানি চিকিৎসা অনুষ্ঠান, এরকম অসংখ্য অনুষ্ঠান মাদানী চ্যানেল বাংলা আলহামদুলিল্লাহ আমাদেরকে উপহার দিচ্ছে। তো আলহামদুলিল্লাহ এটি খুবই দ্বীনের, আলহামদুলিল্লাহ দ্বীনের খেদমতের একটি মাধ্যম হচ্ছে দাওয়াত ইসলামী। তো এই মাদানী চ্যানেলও চলে আমার আপনার দান অনুদানের মাধ্যমে। আপনাকে বলবো যে আপনি আপনার জায়গা থেকে যতটুকু সম্ভব 1 ইউনিট শুধুমাত্র 5,000 টাকা। তো আমরা সম্ভব হলে প্রত্যেকেই 1 ইউনিট কমপক্ষে দান করি। আমার পরিবারের যতজন সদস্য আছে প্রত্যেকের 1-1টি করে ইউনিট আমরা দেওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ কারীম। আল্লাহ পাক চাইতো ওলিয়ে কামেলের দোয়াতেও শামিল হতে পারবো, আল্লাহ পাক চাইতো আমার পেরেশানিও দূর হবে ইনশাআল্লাহ। আমাদেরকে আরও মেসেজ করেছেন, জানিয়েছেন যে শরীরে ব্যথা, ডাক্তার শরণাপন্ন হয়েও কোনো প্রকার সমাধান হচ্ছে না, ইস্তেখারার জন্য দিয়েছেন। আপনি আমাদের আগামী অনুষ্ঠানে অংশগ্রহণ করুন, ইনশাআল্লাহ কারীম আপনার উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা এই মুহূর্তে বিদায় নেব। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ পাক আপনাদের সকলের পেরেশানিকে দূর করে দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন
ইয়া রব্বে মুস্তফা বাতু ফাইলে মুস্তফা আজ্জা ওয়াজাল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমাদের মেহেরবান পিতামাতা সকল উম্মতে মুহাম্মাদের গুনাহকে মাফ করে দিন। হে আল্লাহ, মুসলমানদের রোজগারহীনতা, অহেতুক মামলা মুকদ্দমা, বিভিন্ন পেরেশানি থেকে আপনি মুক্তি দান করুন। বিলখুসুস এই মুহূর্তে মাদানী চ্যানেলের মাধ্যমে যে যেখান থেকে আমাদের সাথে দোয়াতে শরিক হয়েছেন প্রত্যেকের দোয়া মোনাজাতকে আপনি কবুল করে নিন। মৌলা করিম আল্লাহ আজ্জা ওয়াজাল যারা অসুস্থ আছেন আপনি শিফা দান করে দিন। হে আল্লাহ, যারা পেরেশানিতে আছেন তাদের পেরেশানিকে দূর করে দিন। যারা ঋণগ্রস্ততায় আছেন তাদের ঋণগুলো আদায় করার ব্যবস্থা করে দিন। যারা হালাল রিজিকের জন্য টেনশনে আছে তাদেরকে হালাল রিজিকের ব্যবস্থা করে দিন। মৌলা বিল খুসুস যারা বিভিন্নভাবে পেরেশানিতে আছে তাদের পেরেশানিকে আপনি দূর করে দিন। আমাদের সকলকে জীবনে একবার হলেও হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনা নসিব করে দিন। বিলখুসুস আমির আহলে সুন্নাত দামাত বরকাতুহুল আলিয়া যারা টেলিথনের মধ্যে দান অনুদান সংগ্রহের কর্মসূচিতে অংশগ্রহণ করবে তাদের জন্য বিশেষ দোয়া দিয়েছেন। মাওলা, এই আল্লাহর ওলির দোয়াতে আমাদের সকলকে অংশগ্রহণ করার, সকলকে মাওলা হিস্সা নেওয়ার তৌফিক দান করে দিন। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের উপর আপনার খাস রহমত নাজিল করুন। আমির আহলে সুন্নাত সহ সকল উলামায়ে আহলে সুন্নাতের ইলমে, আমলে, হায়াতে, রিজিকে, ইজ্জতে অফুরন্ত বরকত দান করে দিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অসহায়দের বাসনা